চাঁদ থেকে গেছে। ধন্যবাদ মহাদেব। আর এখন রাজও সুরক্ষিত। ও মাই মহাদেব, ও এটা কি করলো? আজকের নাইটে তো স্বামী তার স্ত্রীকে মুন দেখে তারপর জল খাওয়ায়, তাই না? এখন কি হবে দিদি? প্রতিবার তুই মাঝখানে চলে আসিস। আরে তোর থেকে ভালো তো রাস্তার কুকুরগুলো। চাষটা কি তুই? ছোট মালিক ওই চুপ, একদম চুপ। এবার শুধু আমার হাত কথা বলবে। তুই জল খাওয়াবি? হ্যাঁ, জল খাওয়াবি ওকে? তুই বারবার একই কাজ করিস। তোর এত সাহস? তোর সাহস কি করে হলো ওকে টাচ করার? ওকে থামান না। ছোট মালিক কি করছেন? ছোট মালিক ওই বড় মালিক ক্যাটকে মাঝখানে নিয়ে আসছিস তুই? তুই ভাবিস কি নিজেকে? হ্যাঁ, তোর উপরে দয়া করে নিজের ভাই কি বলে দিয়েছি? তুই তো নিজেকে ঠাকুর মনে করছিস এখন। ভুলে গেছিস তোর আসল জায়গাটা কোথায়? ছোট মালিক রাজে লেগে যাবে তো। ব্যাস, এখন কি ব্যাস বলছো আনন্দ? এটা তো একদিন একদিন হরে ছিল। বাড়ির কাজের লোককে মাথায় তুললে এই দিনটাই দেখতে হবে, তাই না? রোহিত, রোহিত, ছাড়ো ওকে। কি করছো তুমি? রোহিত, আজ একটা শুভ দিন, আর এমন একটা দিনে তুমি একটা কাজের লোকের জন্য। চলো চলো এখান থেকে। বাবা, বাবা, তুই ঠিক আছিস তো? কোথাও লাগেনি তো? হ্যাঁ মনোহর, হ্যাঁ আনন্দ, আমার খুব ভয় করছে আনন্দ। আবার ভয় পাওয়ার কি হলো? মনি দিদি আছে তো, ও সব বিপদ থেকে রক্ষা করবে। তুমি জানো তো ওনার তন্ত্রবিদ্যা কত শক্তিশালী। হ্যাঁ, আচ্ছা, রক্ষা কবচটা বেঁধেছো তো? কেন চিন্তা করছো? কিচ্ছু হবে না। ঠিক আছে আনন্দ, তুমিও এখানে চলে এসো। তুমি পাগল হয়ে গেলে নাকি? আমি এখানে এই সমস্ত ছেড়ে কি করে যাব? আর যদি কত ইচ্ছেধারী নাগ নাগিনী আমাকে দেখে নেয় তখন? না, আমি হ্যাঁ বড় মালিক। কি করছো কি? রোহিতকে তো ছোটবেলা থেকে চেনো। ওর যা কিছু জিনিস একবার পছন্দ হবে তা ওর না নিয়ে ছাড়বে না। হ্যাঁ, করুন এরকম। তুমি তো জানো ও নন্দিনীকে পছন্দ করে। আমি তোমাকে বলবো তুমি নন্দিনী থেকে দূরে থাকো। ঠিক আছে বড় মালিক, এরপর থেকে আমি খেয়াল রাখবো। গুড। আচ্ছা, একটা কাজ করো, ওই মনোহরের আজকে জন্মদিন, কিন্তু আমি তো এখন এসব ছেড়ে ওখানে যেতে পারবো না। তুমি আমার তরফ থেকে ওখানে চলে যাও, আর যাবার সময় রাস্তা থেকে একটা বড় দেখে ফুলের বুকে কিনে নেবে আর মনোহরকে ওটা গিফট করে দেবে। হ্যাঁ, ওকে? বড় মালিক, মনোহর বাবু, এখানে বসো আর একটু শান্ত হও। তুমি এত রেগে যাও কেন? ওই রাজকে তো আমি কিছুতেই ছাড়বো। রোহিত, তোমার যদি রাজের ব্যাপারে কথা বলতে হয় তাহলে আমি এখান থেকে চললাম। সরি। ইটস ওকে। আচ্ছা শোনো, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমায় কিছু খাওয়াবে? অরেঞ্জ জুস। পারফেক্ট।
প্রিয়া, তাড়াতাড়ি আমার রূপ নিয়ে চলে এসো। কোল্ড জুস আর হট গার্ল। কি রোহিত, আজ আমার মুড এতটা ভালো আর তুমি আমাকে অরেঞ্জ জুস খাওয়াচ্ছ? আমি জাস্ট এক্ষুনি ফিরে আসছি তোমার জন্য পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ককটেলটা নিয়ে। ওকে। প্রিয়া, ভালো হয়েছে প্রিয়া তুমি এসে গেছো। আমি আর হীরা মনোহরের বাড়ি যাচ্ছি, আর তুমি তুমি এখানে সব সামলাও। ঘরের থেকে সত্যিটা জেনেই ছাড়বো। তুমি এখানে সব সামলিও, আর হ্যাঁ, নিজের খেয়াল রেখো। তুমিও। যা গিয়ে দরজাটা খোল। আমি যাব না, ওটা যদি ইচ্ছাধারী নাগিনী হয় তো। আমি কি এখানে গুটি খেলতে এসেছি? তোর সুরক্ষার জন্য করছি এইসব। যা গিয়ে দরজাটা খোল। মনোহর স্যার, রাজ, স্যার এটা বড় মালিক পাঠিয়েছেন আপনার জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। জন্মদিনের শুভেচ্ছা আপনাকে। ঠিক আছে ঠিক আছে। বজরংবলীর দিব্যি। এমন কেন মনে হচ্ছে এই মহিলাকে আগেও কোথাও দেখেছি। আর ইনি এসব কি করছেন? ওর নামে মিছিল বার করব। ও তো আমায় এমন ভাবে দেখছে যেন ও আমায় চিনতে পেরেছে। রাজ, আমার সঙ্গে একটু ভেতরে চলো, তোমার সঙ্গে একটু দরকার আছে। হ্যাঁ যাও, আর যতক্ষণ না আমি বলছি নিচে আসবে না। চলো। এবারে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আসতে দাও ওই সাপটাকে। মনোহর, অনেক সুযোগ পেয়েছো তুমি আমার থেকে পালিয়ে বাঁচার, কিন্তু এবার তোমাকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না।